হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু জিন্সের প্যান্ট দেখছিলাম। তবে এই শপটা কোথায় জানো? এটা হচ্ছে এগরার দীনবন্ধু। একটু কাজের সূত্রে এগরা আসা হয়েছিল, আর সেখান থেকে যতবারই আমি এগরা বা মেদিনীপুরের দিকে যাই তখনই কিন্তু আমি দীনবন্ধু শপটাতে ভিজিট করি, কারণ আমার ভীষণ ভালো লাগে। এদের বিশেষ করে থ্রি পিসের যে কালেকশানগুলো থাকে আমার খুব ফেভারিট। আমার বেশিরভাগ থ্রি পিসই এদের দোকান থেকেই নেওয়া। আজ প্রায় না হলেও 7-8 বছর ধরে আমি এই দোকানটাতে আসছি, আর রিজনেবল প্রাইসে কিন্তু খুব ভালো ভালো কালেকশান এদের থাকে। কিন্তু আজকে কোনো রকমভাবে থ্রি পিস দেখিনি, আজ একটু সামার ওয়্যার কুর্তি দেখছিলাম, কারণ এই গরমে ভীষণ ওই থ্রি পিসগুলো তো খুব একটা পরা যায় না। আর এই দিকে এসেছি মানে এদের কালেকশান আমার ভীষণ ভালো লাগছিল। কুর্তি নেওয়ার আগে প্যান্টগুলো ওখানে ঝোলানোই ছিল, ওগুলো দেখে মনে হলো একটু জিন্সগুলো বেশ সফট ছিল। তারপর দেখো এবার ওয়ান পিস দেখতে শুরু করেছি। আমার এই হচ্ছে এক স্বভাব, আমি যে কি নিতে এসে কি নেই কি দেখি আমি নিজেও জানি না। বিশেষ করে এই দেখো রেড কালারটা, দেখো এত কালারটা গর্জাস লাগছিল, ভীষণ ভালো লাগছে। এইবার আসি এই কুর্তিটা, এর কালারটা দেখেছো, অসম্ভব প্রিন্টটা লাগছে। আসলে আমার ভীষণ কালারটা ভালো লাগছিলো, আর কালারের সঙ্গে যে কম্বিনেশন রয়েছে না প্রিন্টটাতে, ওটা আরও বেশি। আমি কিন্তু এটা নিয়েছি। আর একটু ওয়ান পিস দেখছিলাম, কারণ গরমে ওয়ান পিসগুলো পরলে বেশ ভালো লাগে, আর সবগুলোই কিন্তু কটন ম্যাটেরিয়ালসে ছিল, সেই জন্য সবগুলোই ভালো লাগছিল। এত কালেকশন দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। একবার ভাবছি ওয়ান পিস নেব, একবার ভাবছি কুর্তি নেব, এইরকম। এইটা দেখো, এইটা কেমন লাগছে বলো? এটাও ভীষণ সুন্দর, আমি এটা নিয়েছি। তোমাদের কখনো যখন পরে ভিডিও দেব নিশ্চয়ই দেখবে। কিন্তু ওর কাপড় যেটা ম্যাটেরিয়ালস আছে না, ওটা এতটা স্কিন হাগিং আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল। দেখতেও দেখো কি সুন্দর। আমি যখন এটা নিচ্ছিলাম আমার পাশ থেকে একজন এসে বলছে, দিদি তোমাকে এটা খুব সুন্দর লাগছিল। জিনিসটা সত্যিই খুব সুন্দর। আমি এই দুটো নিয়েছি, আর মোটামুটি সেইভাবে কিছু নেওয়া হয়নি। তবে এদের কালেকশান না এত ভালো লাগে, আমি যখন এই দিকে যাই এই জামাটা আমার এত ভালো লাগছিল, বারবার করে দেখছি যে এই জামাটা কি নেব না নেব না নেব না নেব না। কিন্তু যেহেতু আজকের ওয়ান পিস নিয়েছি, একটা কুর্তি নিয়েছি, তাই আর নেওয়া হলো না। অন্য কোনো দিন আসলে চেষ্টা করব। আর অবশ্যই যারা তোমরা দীনবন্ধুতে আসছো বা এগরার কাছে থাকো, তারা তো জানো এই চপ দোকানের বিখ্যাত চপ দোকান। কারণ দীনবন্ধুর থেকে বেরোলে এই চপ না খেয়ে কিন্তু বাড়ি ফেরা যায় না। আমি তো আজ এতগুলো বছরে এমন কোনো দিন হয়নি যেদিন আমি গেছি চপ খাইনি বাড়ি চলে এসেছি। তাই আমি প্রতিবার এখানে চপ খাই, তারপর বাড়ি আসি। টাটা।